এই আমরা মেট্রো করে হাওড়া স্টেশনে যাচ্ছি। আটকে যায় বলবো আমি এখানে বসে আছি, আবার যখন চালু হবে তখন আমি এই করবো। শ্রীরামপুর টিকিট কাউন্টার। জালাঘাট এসে উপস্থিত হয়েছি শ্রীরামপুর রাজবাড়িতে। এটা গোস্বামী বাড়ি নামেও পরিচিত। এখানে সুন্দর দুর্গাপুজো হয়। এই হচ্ছে শ্রীরামপুরের বিখ্যাত গোস্বামী বাড়ি। রাজবাড়ি সেটা আর বলে দিতে হয় না। আর এই হচ্ছে ঠাকুর দালান। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আবার একটা নতুন ব্লগে। আর আজকে আমরা উপস্থিত হয়েছি ডেনিশ কলোনিতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ডেনিশ কলোনি মানে শ্রীরামপুর, যেখানে একসময় ডেনমার্কের রাজা পঞ্চম ফ্রেডরিকের নামে এটা ফ্রেডরিক নগর নামেও পরিচিত ছিল, এবং এটা ব্যবসা বাণিজ্যের একটা অন্যতম কেন্দ্রও ছিল। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি গোস্বামী বাড়ি, যেটা শ্রীরামপুর রাজবাড়ি নামে পরিচিত। বিশাল বড় রাজবাড়ি। এখানে সুন্দরভাবে দুর্গাপুজো, একচালার প্রতিমা এখানে পূজিত হয়। দুর্গাপুজোর সময় তো ভীষণ ভিড় হয়। তো আমরা আজকে পেয়ে গেছি এই বংশেরই একজন সদস্য। তোমরা তার মুখেই এখানকার ইতিহাস একটু শুনে নাও। আমি এখানকার কে আছি? আচ্ছা আচ্ছা, আজকে আমরা এখানে পেয়ে গেছি এই দাদাকে। দাদা, আপনার নামটা? আমার নাম সঞ্জীব দাস, দাদার নাম নাটু। আমি একটু জোরে বলবেন, ওদিকে তাকিয়ে বলুন। আমি এই রাজবাড়ির কেয়ারটেকার। আচ্ছা। আমি এইখানে আমার অনেকদিন ধরেই আছি, এটা দেখাশোনা আমরা করি। এখানে আমাদের ভূতের ভবিষ্যৎ বই, তারপরে যাচ্ছে শ্বেতকালী, হ্যাঁ, তারপরে তুতে, উত্তম কুমারের নিশিতি রাত, তারপর দেবী চৌধুরী রানী সব হয়েছে। আর এবং আমাদের এখানে প্রি ওয়েডিং শ্যুটটা আমাদের খুব বেশি হয়। আচ্ছা, এখানে কি এখন সপ্তম জেনারেশন ওনারা আছেন এখানে এই বাড়িতে। ওনার মিসেস রয়েছেন একজন, আমাদের এই বাড়ির ছোট বউ উনি আছেন। আচ্ছা। আর ওনার হাজবেন্ড মারা গেছেন, উনি একাই আছেন। ওনার দুটো মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, আচ্ছা। ওনারা বাইরে থাকেন। হ্যাঁ। আর আমাদের এখানে দুর্গা দালান আছে, দুর্গা পুজো হয়। আমাদের রাধা মাধব আছেন, আমাদের ঠাকুর শ্রী চৈতন্যদেব মহাপ্রভু ওনার হাতের গোপাল আছেন। আচ্ছা। উনি এসেছিলেন, গোপাল প্রতিষ্ঠিত করে গেছেন। আমাদের চারবেলা পুজো হয়, আমাদের ভোগ টোগ দেওয়া হয়। আচ্ছা, থ্যাংক ইউ দাদা বলার জন্য ইনফরমেশন। এই রাজবাড়ির একদম ঠাকুর দালানের সামনে আছি। আর এই ঠাকুর দালানের সামনেই দেখো অনেকগুলো বড় বড় পিলার আছে, বা আমরা স্তম্ভ বলতে পারি। এগুলো 32 ফিট হাইট, আর যেটা বেডটা সেটা 5 ফিট মতো। তো এই ঠাকুর দালানের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। এখানে মনে পড়ছে যে শ্বেতকালী রিসেন্ট দেখেছিলাম, সেই শ্বেতকালীর শুটিং এই জায়গাতে হয়েছিল। এবং 2012 সালে ভূতের ভবিষ্যৎ যে সিনেমাটা তোমরা সবাই দেখেছো, তার জন্য এটা ভীষণ ফেমাস হয়েছিল এই বাড়িটা। তো এই বিশাল একটা জায়গায় এসে গোস্বামী বাড়িতে, এবং যেটা তোমাদের আর একটা বলে দেওয়ার কথা, রঘুরাম গোস্বামী এই বাড়িটি প্রতিষ্ঠা করেন, এবং এখনও এখানে ধুমধামের সঙ্গে একচালার প্রতিমা, যেটা আমি আগেও বলেছি, পূজিত হয়। এই হচ্ছে সেই ঠাকুর দালান।
তুই আগে এসেছিস এখানে? এখানে বহুবার এসেছি, আচ্ছা। 3-4 বার এসেছি, তাই পুজোয় এসেছি, পুজোয় এসেছিস, পুজোয় এসে একবার দেখতে হবে। হ্যাঁ, এত সুন্দর করে দেখা যায় না পুজোয়, হুম। কিন্তু এখন যেমন একদম ফাঁকায় সুন্দর ফাঁকা। দেখা যাচ্ছে, হুম। দারুণ লাগে। গাড়ি কেমন লাগছে তোর এসে? ভালো লাগছে না? ভালো লাগে। যেমন যেমন তুই ওখানে দিবি কি করে? দেওয়া যাবে তো। আরে লম্বা দেওয়া যাবে? হুম হ্যাঁ, হুম। এখানে আমাকে দুটো ছবি তুলে দেন, এরকম দাঁড়াই বাইরে থেকে এখানটা। দাঁড়া দিচ্ছি, শুধু একবার এই জায়গাটা তুলে নি। তুলে দিন। দেখে এই পুরোটাই হচ্ছে রাজবাড়ি চত্বর। এই হচ্ছে শ্রীরামপুরের বিখ্যাত ওলাফ চার্চ। অনেক ডেনিশ স্থাপত্যই এখানে তোমরা দেখতে পাবে। দেখো, সেন্ট ওলাফ চার্চ। আরেকটি ডেনিশ স্থাপত্যের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। এটা দেখো, সেন্ট ওলাফ চার্চ। তো সেন্ট ওলাফ চার্চ দেখে আমরা নেক্সট আরেকটা স্থাপত্য দেখতে যাব। শ্রীরামপুর কলেজ হতে পারে, সেটা তোমরা জানো, একটা হেরিটেজ কলেজ। আর এটাও একটা হেরিটেজ স্থাপত্যই। ভালো করে দেখে নাও সেন্ট ওলাফ চার্চ। স্থাপত্যে দেখো, এটা শ্রীরামপুর কোর্ট। এটা মিউজিয়ামও আছে, ভেতরে মিউজিয়ামও আছে। আচ্ছা, এই হচ্ছে শ্রীরামপুর কলেজ। এর স্থাপত্য দেখেই বুঝতে পারছো একটা ডেনিশ স্থাপত্য, যেটা হেরিটেজ স্থাপত্য, সেটা তো দেখতেই পাচ্ছ। এখনও এখানে পঠন পাঠন তো হয়েই থাকে, আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। উইলিয়াম কেরির কথা তোমরা সবাই শুনেছো। উইলিয়াম কেরির অবদান কি আমাদের ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে, সেই উইলিয়াম কেরি আর শ্রীরামপুর যেন ওতপ্রোতভাবে যুক্ত। তো উনার সঙ্গেও এই কলেজের একটা নিবিড় বন্ধন আছে। তো সেই শ্রীরামপুর কলেজ। শ্রীরামপুর কলেজের এটা পিছনের গেট। এখান দিয়ে আমাদের কলেজের যে প্রেমিসেসের ভেতরে আমরা ঢুকতে পারলাম না। ঘুমাচ্ছে, তোরা যা পারিস কর, আমি শুনবো না। যাই হোক, বাইরে থেকে দেখলাম, প্রচুর মশা, মুখে হাত চাপা। বেশ ভালো লাগলো। এখানে দেখো, উইলিয়াম কেরির সমাধি আছে এবং সমাধিস্থল, যিনি আমাদের শ্রীরামপুরের উন্নতির জন্য এবং আমাদের ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উইলিয়াম কেরির বিকল্প হয় না, তার সমাধিস্থল। 1875 সালের 7ই নভেম্বর আমাদেরই হুগলি জেলার চুঁচড়ার গঙ্গার ধারে তার পৈতৃক ভিটেতে বসে। পরে 1882 সালে তারই লেখা আনন্দমঠ উপন্যাসে এটি অন্তর্ভুক্ত হয়। এই হলো ডেনমার্ক ট্যাভার্ন। অনেক ধন্যবাদ।
যারা উপযোগী সাইডে জাগরণ সংস্থাকে ওনাদের আবার থেকে আমরা আমাদের অনুষ্ঠান আজকের এই বিশেষ দিনের অনুষ্ঠান শুরু করলাম। তো আমরা এই মুহূর্তে শুভ সন্ধ্যা। আমরা এই আমি দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রধান বক্তা স্বামী দিব্যজ্ঞানানন্দজি উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ জানাচ্ছি তাকে সামনে নিয়ে আসার জন্য স্বাগত স্বামী। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়েছি শ্রীরামপুর পৌরসভার এটা পিছন দিকটা ফ্লোরিজের এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকেছি। উত্তম রাম মহাশয়কে আমরা জানি এই যে ডোনাট ফ্লুরিজে খাচ্ছি বসে, এখনো ডেনমার্ক ট্রাভেলে ঢুকিনি। তো ফ্লুরিজে আগে কফিটা খেয়ে নিই আমরা, তারপর ব্ল্যাক কফি। তো এটা গরম একদম, আর চকলেট বেরোচ্ছে, আর আমার চকলেট খুব প্রিয়। তো সেই চকলেট ডোনাট খাচ্ছি এখন। একটা হেরিটেজ স্ট্রাকচার, আর এই সিঁড়িটা নতুন তৈরি হয়েছে। এখন লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে আরো সুন্দর লাগছে দেখতে। তো শ্রীরামপুর সবাই জানো তোমরা, এটা ডেনিশ কলোনি। 1755 সালে তখনকার নবাব আলীবর্দী খাঁ, তার কাছে ডেনিশ গভর্নমেন্ট, ডেনমার্কের গভর্নমেন্ট, ওনারা পারমিশন চান যে এখানে ওনারা বাণিজ্য করতে আসবেন। তো সেই শুরু এই বাণিজ্য করতে এসে 1777 সাল নাগাদ ওনারা প্রায় গোটা শ্রীরামপুরকে তাদের বাণিজ্য নগরী করে তোলে। এবং তখন এটার নাম আমি আগেও বলেছি, এটা ফ্রেডরিক নগরী ছিল, রাজা পঞ্চম ফ্রেডরিকের নাম অনুসারে। আর আজ এখানে যে দাঁড়িয়ে আছি, এই ডেনমার্ক ট্রাভেলার 1786 সালে জেমস পার এটাকে তৈরি করেন। এবং এটা যেহেতু এর অপোজিটে গঙ্গার একদম ধারে এই রেস্টুরেন্টটা তৈরি করেছিলেন উনি, এবং সেই সময় এটা একটা রিল্যাক্সেশনের জায়গা ছিল, কারণ গঙ্গার অপর পাড়েই ছিল ব্যারাকপুর রেজিমেন্ট। ব্যারাকপুর রেজিমেন্টে সেই সময় সৈন্যরা জলপথে যাতায়াত করত, আর গঙ্গার ধারে যেহেতু এই রেস্টুরেন্ট,
ন্যাচারালি ওরা এই রেস্টুরেন্টে এসে বিলিয়ার্ড খেলতো, কফি খেত, রিল্যাক্স করতো, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া পাওয়া যেত, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এখানে থাকার ব্যবস্থাও ছিল। ইভেন এটা যখন ধ্বংস প্রায় হয়ে যাচ্ছিল, মানে এটা যেহেতু 350 বছরের পুরনো প্রপার্টি বললাম, আলিবর্দী খান এই সময় 1786 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তার আগে এই ডেনমার্ক ট্রাভেনের আগে যিনি প্রতিষ্ঠাতা, তার কলকাতায় কিন্তু একটা এরকম প্রতিষ্ঠান ছিল, লন্ডন ট্রাভেল। তো লন্ডন ট্রাভেল যেহেতু উনি চালিয়ে অভ্যস্ত, উনি চালিয়ে উঠলো একটা আকাশচুম্বী ছিল। আর এখন 2015 সাল থেকে এটা রেনোভেট করা হয় এবং 2018 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এখন এখানে 6টা হেরিটেজ স্টে আছে, 6টা রুম আছে। ওই রুমগুলোর ভাড়া অ্যাপ্রক্সিমেট 5000। তোমরা যদি কেউ ডে আউটিংও করতে চাও এখানে আসতে পারো, সারাদিন গঙ্গার ধারে কাটাতে পারো এবং খাওয়া দাওয়া তো একটা সুন্দরভাবে করতে পারো। তার একটাই কারণ, এখানে প্রপার্টিটা যারা এখন অধিগ্রহণ করেছেন, তোমরা জানো দ্য পার্ক, যে রেস্টুরেন্ট চেন দ্য পার্কের আন্ডারে, সুতরাং এর কোয়ালিটি তো অবভিয়াসলি মেনটেন। আর খুবই ভালো লাগছে এখানে এসে খাওয়া দাওয়া করি, তারপর রিভিউ করতে। গার্গি এখন চুজ করছে কি খাবে। মিনিমাম একটা স্ন্যাক্সই আমরা নেব। এই যে ডেনমার্ক ট্রাভেলে আমরা বসে আছি, এটা 2018 থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর একটা হেরিটেজ লুক যাতে থাকে তার জন্য মুর্শিদাবাদ থেকে পুরনো শ্রমিকদের নিয়ে আসা হয়েছিল এবং চুন, সুতি এবং কয়েন মিশিয়ে এটার রেনোভেশনের কাজ হয়েছে, ঠিক যেরকম আগেকার দিনে হতো। দ্য পার্ক যে হোটেল চেন তার আন্ডারে এখন, সুতরাং এই কোয়ালিটিটা অবশ্যই মেনটেন। খাবার খাই তারপর বোঝা যাবে। মানে তোমরা দেখো না, ভেজ তো কোনো কিছু নিতে হবে। ভেজ পাস্তা, পাস্তাটা পাস্তা নিয়ে নিই একটা, পাস্তা আর পাস্তা প্যারামিটার, যেটা ভালো বুঝবে নাও একটাই পাস্তায়। কতক্ষণে মানে একটা দিয়ে তিনজনে মিলে খাই। এখানে কফি টফি ছিল রে, এখান থেকে তো খেতে পারতাম। এর কফি আর ওর কফির তফাৎ আর অনেক, জানো তো। পার্কে থেকে ফ্রিজের কফি সবসময় স্ন্যাক্স কফি ওর বেটার। তুই কার ছবি তুলছিস? আমি তো তোর ছবি তুলছি। মুখের সামনে থেকে তো সরাবি, তবে সবাই যে যা ছবি তুলছে, আমি তুলছি না। আমার তুলে দাও, আমি তোমাদের তুলে মুম্বাই से आया मेरा दोस्त।
আমরা পাস্তা খাওয়ার পর এখন ভেজ চাউমিন খাচ্ছি। বেশ না এসব লোকে টোবাস্কো সস্তা দেয় না। আই লাভ টোবাস্কো। আমি মেসির পাশ আয় অনেক হয়েছে, অনেক জ্বালিয়েছিস, চলে আয়। এই ছোট ট্রেন নাকি আগে দাঁড়িয়ে যাবে? কেন আসার সময় ট্রেনটা তো অনেক বড় ছিল। না, ওরকমই না, কি বলো তোকে ছোট ট্রেন? এটা মালগাড়ি পাগলা। হ্যাঁ, মালগাড়ি এই লাইনে দেবেই না। কোথায় মালগাড়ি? এ মালগাড়ি, এটা মালগাড়ি বলে, মালগাড়ি নেই। ওই জন্য মালগাড়ি বলে এরকম ডিবি 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 করে চলছে। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী 3 বন্ধু আমরা। আমাদের অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে গেছে, তার মধ্যে ভ্রমণ সঙ্গী অনেক পুরনো গ্রুপ, কারণ এখানে দেখো বুদ্ধি আছে আর গাড়ি আছে, মানে এরা অনেক ছোট্টবেলার বন্ধু। তো আমরা 3 বন্ধু মিলে আজ শ্রীরামপুর গিয়েছিলাম, ভীষণ মজা হলো। ডেনমার্ক টাভার্নে আমরা লাস্টে একটু খাওয়া দাওয়া করলাম, ট্যুরিস্টে খেলাম আর একটু এদিক ওদিক ঘুরলাম। আর ডে আউটিং হিসেবে, ডে আউটিং ঠিক নয়, এটা ইভিনিং আউটিং হলো আমাদের। ভালোই হয়েছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্পে।